খাবার আমরা গ্রহণ করি, কত ধরনের ফলমূল গ্রহণ করি, কিন্তু আমাদের এই কলবের খোরাকটা কি? এই কলবের খাওয়াটা কি খাওয়া দরকার? কলবের জন্য কি চিকিৎসা করা দরকার? রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা, যেই চিকিৎসাটা দুনিয়াতে কোনো হসপিটালে পাবা না, কোনো ডাক্তার ওপেন ভাবে তোমার কলবের চিকিৎসা করবে না, এ কোরআনুল কারীম তোমাদের অন্তরের রোগের ঔষধ। সুবহানাল্লাহ। এ কোরআনটা অন্তরের রোগের ঔষধ। 3 নম্বরে ওয়াহুদা, হেদায়েতের আলো, আলোর পথ। ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য হলো রহমত, মুমিনদের জন্য হলো রহমতের রাস্তা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিন্ন আয়াতে আল্লাহ বলেন, হাযা বায়ানুল লিন্নাস, এই কোরআনটা হলো তোমাদের জন্য বায়ান করে পাঠাইলাম, তোমাদের জন্য এটা ব্যাপক করে দিলাম, তোমাদের জন্য এটা ওয়াজ করে পাঠাইলাম। ওয়া শিফা, হাযা বায়ানুল লিন্নাস ওয়া হুদা ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। রব্বুল আলামিন কোথাও বা মাউইযাতুল লিল মুত্তাকিন, কোথাও বা রাহমাতুল লিল মুমিনিন বলে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের শ্রেষ্ঠত্ব বর্ণনা করেছেন। আরো গভীর মনোযোগে কথাগুলো শোনা দরকার। কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত অসংখ্য অগণিত নবী রাসূল পয়গম্বর দুনিয়াতে আসছিলেন। প্রত্যেকটা নবী নিজস্ব মিশন নিয়ে কাজ করে দুনিয়া থেকে চলে গেছেন। সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী আল্লাহ তাআলা আমাদের পয়গম্বর হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা আমার নবীজিকে সর্বশেষ সর্বশ্রেষ্ঠ কিতাব রিসালাত কোরআনুল কারীম দান করেছেন। দুনিয়াতে যতগুলো কিতাব, আসমানি কিতাব নাজিল হয়েছে আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত, দুনিয়াতে যত পয়গম্বরের কাছে আসমানি কিতাব আসছে সব কিতাবগুলো হলো কিতাবুল্লাহ। আর আল্লাহ আমার পয়গম্বরকে যেই কিতাবটা দান করছেন, যেই শরীয়তটা দান করছেন, যেই রিসালাতটা আমার নবীকে আল্লাহ দান করছেন, এটা দুনিয়ার কোনো কিতাব নয়, এটা হলো কালামুল্লাহ। কালামুল্লাহ কাকে বলে জানেন? আপনারা রাগ করতেছেন নাকি? বিরক্ত হচ্ছেন? পরিচিত বক্তার ওয়াজ কি আর শুনি না ভাই, আমিও ইখলাসিয়াতের সঙ্গে বসছি, আপনারাও শুনেন। কালামুল্লাহ কাকে বলা হয় জানেন? দেখেন, কালামটা হলো, কালাম হলো আরবি শব্দ, অনেক আলেম ওলামা আছেন, এটার অর্থ হলো কথা, বাত, উর্দুতে বলে। কালামুল্লাহ মানে কার কালাম? আল্লাহর কালাম। কালামুল্লাহ মানে কার কালাম ভাই? জিব্বা নারায়া মহাব্বতে একটু জোরে সোরে বলেন তো, কার কালাম? আল্লাহর কালাম। আমাদের সকলের ঘরে আছে তো ইনশাআল্লাহ? রাইখেন ভাই, আল্লাহ কি কিতাব আমাদেরকে দান করছেন, মাঝে মাঝে পড়েন, দেখেন কত চমৎকার। যেখান থেকে খুশি ওখান থেকে শুরু করেন। দুনিয়ার এই জমিনের মধ্যে যত কত বড় বড় কিতাব আছে, দুনিয়ার ইতিহাসে অসংখ্য অগণিত শিক্ষাগার আছে, পাঠাগার আছে, লাইব্রেরি আছে। এই বর্তমান সময়ের পৃথিবীতে অসংখ্য অগণিত লাইব্রেরি আছে, পাঠাগার আছে। মানুষ বাংলাদেশের প্রাথমিক পর্যায়ের লেখাপড়া শেষ করে, বাংলাদেশের ডিগ্রি অর্জন করে শেষ করে, মানুষ উচ্চতরের ডিগ্রি নেওয়ার জন্য বিদেশের মধ্যে গমন করে। আমাদের সন্তান, আমাদের যুবকেরা, আমাদের এলাকার ভাই ভাতিজারা বিদেশ পর্যন্ত চলে যায়। রব্বুল আলামিন আমাদেরকে কেমন কোরআন দান করলেন! দুনিয়াতে যত বই আছে, যত কিতাব আছে, যত বড় পাঠাগারের হোক না কেন, যত বড় দামি দামি শিক্ষা হোক না কেন, প্রত্যেকটা কিতাব, প্রত্যেকটা বইয়ের শেষ একটা কথা লেখা আছে। ও পাঠক ভাই, ও গ্রাহক ভাই, ও শ্রোতা ভাই, যদি আমার এই বইয়ের মধ্যে কোনো ভুল থাকে, যদি এই পড়ার মধ্যে কোনো ভুল থাকে, যদি আমার লেখায় ছোট বইটার মধ্যে কোনো ভুল থাকে, তাহলে আমাদেরকে জানায় দিন। পরবর্তী সংস্করণে আমরা সংরক্ষণ করে সুন্দর করে সাজায় দিব, পরবর্তী সংরক্ষণে সংস্কার করে দিব, এটাকে পরিবর্তন করে দিব। রব্বুল আলামিন মুসলমান জাতিকে, ইমানদারদেরকে কেমন কোরআন আল্লাহ দান করেছেন! আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ তাআলা সূরা বাকারা, সূরা ফাতিহার পরের সূরা, সবথেকে বড় সূরা, সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদেরকে এমন একটা কিতাব দান করলাম, যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, যেই কিতাবের মধ্যে কোনো রকমের সন্দেহ নাই, যেই কিতাবের মধ্যে কোনো শক নাই, যেই কিতাবটার মধ্যে ভুল নাই। আরে দুনিয়াতে কত বড় বড় শিক্ষাগার,
দুনিয়াতে কত বড় শিক্ষিত মানুষ আছে, কত বড় বড় পাঠাগার আছে, লাইব্রেরি আছে, সমস্ত বইগুলো সমস্ত লাইব্রেরির পাঠাগারগুলোতে লেখা আছে। ও পাঠক ভাই, যদি বইয়ের মধ্যে ভুল থাকে ধরায়া দাও, আমাদেরকে জানায়া দাও, পরবর্তী সংরক্ষণে আমরা সংস্কার করে ফেলবো, পরিবর্তন করে ফেলবো। রব্বুল আলামিন কেমন কিতাব দান করলেন, শুরুতে আল্লাহ সিল লাগায় দিয়েছে। দুনিয়ার সমস্ত মানুষগুলোকে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছেন, আমি আল্লাহ তোমাদেরকে যেই কিতাবটা দান করেছি সাধারণ কোনো কিতাব নয়, এই কিতাবটা হলো এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। বাবার বেটা যদি হয়ে থাকো, ও দুনিয়ার শিক্ষিত সমাজেরা, ও দুনিয়ার উচ্চতর পর্যায়ের শিক্ষিতরা, আমি কাউকে ছোট করার উদ্দেশ্যে বলতেছি না, রব আমার পক্ষ আল্লাহর পক্ষ থেকে বলতেছি। আল্লাহ নিজে স্পষ্ট চ্যালেঞ্জ ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিন্ন ভিন্ন আয়াতে বলেন, আম ইয়াকুলুনা ইফতারা, এটা এমন একটা কিতাব, কুল ফাতু বিআশরি সুওয়ারিম মিথলিহি মুফতারায়াত। ও দুনিয়ার মানুষেরা, ও আরবের সমাজের জাহেলেরা, তোমরা যদি এই কোরআনের, তোমরা যদি এই কিতাবের মতো 10টা সূরা বানাইতে পারো বানাও। কোরআনুল কারীমের সবথেকে বড় সূরা সূরা বাকারা, সূরা ফাতিহার পরের সূরা, সবথেকে বড় সূরা। হাফিজি কোরআন শরীফ অনুযায়ী 2.5 পারার মতো হয়। এ দুনিয়ার মানুষেরা, এরকম বড় বড় 10টা সূরা বানাইতে হবে না, বরং ছোট ছোট 10টা সূরা বানাও। রব আরো কমায়া বলে, দুনিয়ার মানুষেরা তোমরা যদি পারো এ 10টা সূরা বানাইতে হবে না, কুল ফাতু বিসূরাতিম মিথলিহি, কোরআনুল কারীমের মতো একটা ছোট সূরা বানাও। কোরআনুল কারীমের ভিতরে কতগুলো সূরা, একটা সূরা তোমরা বানায়া দেখাও। সবথেকে বড় সূরা সূরা বাকারা, সূরা আলে ইমরান, সূরা মায়েদা, এক একটা সূরা বিশাল লম্বা লম্বা সূরা। এত বড় লম্বা সূরা বানাইতে হবে না। আমি বলি কি, যে সবথেকে ছোট সূরা, সবথেকে একটা সকলের কমন সূরা, সকলের মুখস্থ থাকা সূরা, সূরা কাউসার, 1 লাইনের একটা সূরা। দুনিয়ার মানুষেরা, দুনিয়ার শিক্ষিতরা, আমরা বলি কি, কোরআনের মতো এত বড় বড় সূরা বানাইতে হবে না। বুকের পাটা যদি থাকে, বাপের বেটা যদি হয়ে থাকো, কোনো বিধর্মী, কোনো খ্রিস্টান, কোনো বেঈমান, এ কোরআনের সঙ্গে যারা তর্ক করতে চাও, এ কোরআনের আওয়াজকে যারা বন্ধ করতে চাও, আল্লাহ তো নিজে এই আওয়াজকে চালিয়ে দিয়েছে, আল্লাহ নিজে এটার আলো ছড়িয়ে দিয়েছে। দুনিয়ার এত বড় সূরা বানাইতে হবে না। সূরা কাউসার সবথেকে ছোট সূরা, এই সূরাটার মতো একটা ছোট সূরা বানায় দেখাও। আছে কেউ বানানোর মতো? আপনারা কে কে আছেন হাত তুলেন তো দেখি, ইনশাআল্লাহ আছেন কেউ? কষ্ট পাইতেছেন ভাই? আমি গ্রাম্য মানুষ তো, গ্রামেই থাকি, মূলত বাইরে থাকি। তাহলে দুনিয়াতে আমার পানি খাওয়ার কারণ ভেতরে কিছু নাই, মানে সময় খুব লং, মানে শর্ট সময় আসছে আর কি। কারণ বর্তমান শীতের সময়, ঠান্ডা চলতেছে, 12টার পরে বা খুব বেশি হলে 1টা, তারপরে আলোচনা একবারই বন্ধ টোটালি। তো ওই হিসাব করে আর কি আসা। তাহলে দুনিয়ার এই জমিনের মধ্যে যে যত বড় শিক্ষিত হোক না, কারো ডিগ্রিধারী হোক না কেন, কোরআনুল কারীমের মতো একটা সূরা কেউ বানাইতে পারবে না। আজকের এই জিন্দেগিতে কেন, কোরআনুল কারীম আল্লাহ তাআলা আজ থেকে 1500 বছর পূর্বে আমার নবীর কাছে আল্লাহ প্রেরণ করেছেন এই কোরআন। ওই সময়েও আরবের জমিনের মধ্যে আরবি ভাষার সাহিত্য চর্চা ছিল, আরবি ভাষায় বহু কিতাব রচিত হয়েছে। আরবের জমিনের মধ্যে আরবি ভাষার প্রচলন ছিল, আরবি ভাষার সাহিত্য চর্চা ছিল। আমরা বলি জাহিলিয়াতের যুগ, কিন্তু বাস্তবতাটা এমন নয়। আরবের সমাজটা ওই সময় একটা পরিষ্কার সমাজ ছিল। আরবের সমাজের মধ্যে অনেক বড় বড় শিক্ষিত কবি ছিল, অনেক বড় বড় দার্শনিক ছিল। ওই সময় আল্লাহ আমার রসুলের কাছে এই কিতাবটা দান করছেন, কালামুল্লাহ। দুনিয়ার সমস্ত কিতাবগুলো হলো কিতাবুল্লাহ, আর এই কোরআনটা হলো কালামুল্লাহ। কালামুল্লাহ মানে আল্লাহর কালাম। আল্লাহর কালামটা কেমন কালাম? বলে আল্লাহ নিজে যেটাকে উচ্চারণ করেছেন এটা কালাম। আল্লাহ নিজে তেলাওয়াত করে হযরতে জিবরিল আমিন ফেরেশতার কাছে শুনাইছেন। জিবরিল আমিন নিজে তেলাওয়াত করে
আমার নবীর কাছে শোনায় গেছেন, নবী সাহাবা একরামদেরকে শুনাইছেন, সাহাবা একরামরা নিজ নিজ তাবেঈনদেরকে শুনাইছেন, তাবেঈনরা তাবেঈনদেরকে। এইভাবে আস্তে 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 আজকে আপনাদের মাদ্রাসায় কোরআনুল কারীমের তেলাওয়াত হয়, এই কোরআনের আলোচনা হয়, আমি করি, আপনারা শুনতেছেন, শ্রবণ করতেছেন। মসজিদের মধ্যে ইমাম সাহেব খতিবগণ আলোচনা করেন, মুসল্লিরা শোনেন। এই কোরআনটা সাধারণ কোনো কোরআন নয়, ওই আল্লাহ তাআলা থেকে আমাদের পর্যন্ত সরাসরি আল্লাহ এটা দিয়েছেন। আজকের এই সমাজের মধ্যে একটা সূরা বানাইতে হবে না, আমার রব্বুল আলামিন আমার রাসূলের কাছে এটা ১৫০০ বছর পূর্বে আল্লাহ প্রেরণ করেছেন। কয় হাজার বছর পূর্বে? জোরে বলেন একটু। ১৫০০ বছর পূর্বে। ওই সময় আরবের জমিনের মধ্যে বড় 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 কবি ছিল, সাহিত্যিক ছিল, লাবিব ছিল, ওয়ালিদ ছিল। এরকম ভাবে আবু জাহাল, যাকে আবুল হাকাম বলা হইতো, বড় বড় কবি ছিল, কিন্তু তারা কেউ পারে নাই। আল্লাহ আরো কমায় বলে, দুনিয়ার মানুষেরা, কোরআনুল কারীমের সব থেকে ছোট সূরা, কোরআনুল কারীমের একটা সূরা তোমাদেরকে বানাইতে হবে না। বাবার বেটা যদি হয়ে থাকো, এ কোরআনুল কারীমের সব থেকে সংক্ষিপ্ত একটা আয়াত তোমরা লিখে দেখাও। কুল ফাতু বিকিতাবিন মিন ইনদিল্লাহ, বিকিতাবিন, সামান্য একটা কোরআনুল কারীমের মতো শব্দ বানাও। ১৫০০ বছর পূর্বে আমার রাসূলের কাছে আল্লাহ কোরআনটা নাজিল করেছেন। কয় হাজার বছর পূর্বে? একটু আওয়াজ করে বলেন ভাই। আজও পর্যন্ত এই কোরআনুল কারীমের মতো কোনো কিতাব কেউ বানাইতে পারে নাই। এই কোরআনের ভুল বাহির করতে গিয়ে কত ইহুদি খ্রিস্টান বেঈমানেরা মুসলমান হয়ে গেছে, কত ধরনের পরিবর্তন এসেছে। যেই কোরআনের ভুল বাহির করতে যায়, কোরআনের আয়ার সামনে নিজের ভুল বাহির হয়ে যায়। অতএব সমস্ত এলাকাবাসী, ছাত্র, যুবক, তরুণ ভাই, সমস্ত মুসলমান ভাই বোনদেরকে আহ্বান করতে চাই, এ কোরআনুল কারীম, এ তাফসিরুল কোরআন মাহফিল সাধারণ কোনো মাহফিল নয়। দুনিয়ার নজরে যদিও বা দেখি ছোটখাটো একটা মজলিস, কিন্তু আল্লাহর কাছে সব থেকে দামি, আসমানের নিচে জমিনের উপরে এর মতো দামি কোনো মজলিস আর নাই। আল্লাহ পাকের রাসূল বলে, যখন কোনো ইমানদার, যখন কোনো মুসলমান ঘর থেকে কোরআনুল কারীম, মাজালিসুজ জিকির, জালিসুর রহমানের মজলিসের মধ্যে আসার জন্য বের হয়, আল্লাহ তাআলা প্রতি কদমে কদমে সগীরা গুনাহ মাফ করতে থাকে। সুবহানাল্লাহ। প্রশ্ন আসতে পারে, কবিরা গুনাহ তো বড় গুনাহ, এই কবিরা গুনাহ মাফ পাওয়ার মতো কোনো ব্যবস্থা আছে নাকি? আল্লাহ পাকের রাসূল বলে, যদি কোনো ইমানদার, যদি কোনো মুসলমান এ কোরআনুল কারীমের মজলিসের মধ্যে আসে, আসার পরে যদি বসে, শুরু থেকে আখিরি মোনাজাত পর্যন্ত বসে কোরআনুল কারীমের আলোচনা শুনে, অন্তরের রোগের চিকিৎসা করে, ইমানটাকে মজবুত করে, নিজের পূর্বের কৃত সব গুনাহগুলোর দিকে ঘৃণার দৃষ্টি দিয়া, জিন্দেগীর সব গুনাহগুলোকে ঘৃণার নজর দিয়া যদি কেউ খাস দিলে তওবা করে আখিরি মুনাজাতের মধ্যে আল্লাহর কাছে কান্নাকাটি করে, কিতাবের ভেতরে এসেছে, এক ডাকের, এক রাত্রের, এক মজলিসের, এক দোয়ায় জিন্দেগীর সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ পাকের রাসূলের হাদিসের মধ্যে আরো আছে, যখন কোথাও মুসলমানেরা, ইমানদারেরা একত্রিত হয়, আল্লাহর কাছে কান্নাকাটি করে, দোয়া করে, ওই দোয়া কবুল হয়। কি হয়? ওই দোয়া আল্লাহ ফিরায় দেন না, মুমিনদের দোয়া আল্লাহ ফিরান না। এজন্য কোরআনুল কারীমের এই মজলিসের মধ্যে আসতে হবে, এ কোরআনুল কারীমের মজলিসের মধ্যে বসতে হবে। যদি বসতে পারি তার জন্য বরকত, তার জন্য বড় সুসংবাদ। যারা উঠে উঠে চলে যাব তাদের জন্য বড় দুঃসংবাদ। বুঝে আসছে কথা? এখন আসেন, আমি একটু আলোচনার শুরুতে আপনাদের মাঝে একটু আল দিয়ে নিলাম, আর কি একটু বাউন্ডারি দিয়ে নিলাম। এখন মূল আলোচনায় প্রবেশ করি। আমি পবিত্র কালামুল্লাহ থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ বলেছেন, দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন দান করেছেন, ইহকালীন শান্তি, পরকালীন মুক্তি কোন রাস্তায় গেলে আমরা পাবো আলোচনা করেছেন। যদি আমাদেরকে এই জিন্দেগি, এই দুনিয়ার জিন্দেগিটাতে শান্তি পাইতে হয়, দেখেন ভাই, শান্তি এক জিনিস, অর্থ সম্পদ আর এক জিনিস। এই ছাত্ররা বাবা কথা বলো না বাবা। শান্তি এক জিনিস,
আর টাকা পয়সা অর্থ সম্পদ আরেক জিনিস। শান্তির পথ কোনটা, কিভাবে শান্তি আসবে, এজন্য কমন দুইটা আলোচনা আল্লাহ বেশি বেশি করেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত মিনহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলে, ও দুনিয়ার মানুষেরা, আমি রব্বুল আলামিন তোমাদেরকে যেই কিতাব দান করলাম, যেই কোরআনটা দান করলাম, এই কোরআনটা তোমরা একটু খোলো, দেখো আমি আল্লাহ তোমাদের জন্য কি দিক নির্দেশনা দিলাম। দুনিয়ার এই জিন্দেগিতে স্বল্প সামান্য সময় দিয়ে তোমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছি। আজ থেকে ১৫০০ বছর পূর্বে অসংখ্য অগণিত মানুষ দুনিয়াতে আসছিলেন। আমাদের বাপদাদা পরদাদা তারাও দুনিয়াতে আসছিলেন, কিন্তু দুনিয়ার সব মানুষগুলো চলে গেছে। আমাদের সামনেও একটা জিন্দেগি আছে, আমাদের এই জিন্দেগিটা শেষ হয়ে যাবে। সামনে আমাদের জন্য কবর অপেক্ষা করতেছে, সামনে আমাদের পরিসমাপ্তি, দুনিয়ার জিন্দেগির সমাপ্তির একটা রাস্তা আসতেছে। তাহলে এই দুনিয়াতে আমরা কেউ ছিলাম না, আজকে আসি, আগামীতে আবার থাকবো। আগামীতে কেউ থাকবো ভাই? আজকে আসি, আগামীতে কেউ থাকবো না। এ দুনিয়ার জিন্দেগি চিরদিন থাকার জিন্দেগি না। তাহলে এই দুনিয়ার জিন্দেগিটা শেষ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে দুইটা ওপেন চ্যালেঞ্জ করেছেন। কয়টা? দুইটা ওপেন চ্যালেঞ্জ করেছেন। তার মধ্যে একটা গেছে কোরআন, এটা আল্লাহ তাআলার নিজের প্রেরিত কিতাব। এই কিতাবের কেউ ভুল বাহির করতে পারলে করো। তার মানে এই কিতাবের কোনো একটা আদেশ, কোনো একটা হুকুম, কোনো একটা বিধানের ভুল বাহির করতে পারলে করো। আরো একটু সাজায় গোছায় বলি, সময় খুব সংক্ষিপ্ত, অল্প সময় অনেকগুলো কথা বলতে হবে। দুনিয়ার এই জিন্দেগিতে একটু তাকায় দেখেন, আজকে আমরা যেই গণতন্ত্রের গোলাম হয়ে গেছি, কাউকে টার্গেট করে কোনো রকম রাজনৈতিক কথা বলতে চাই না। কোরআনের সৌন্দর্যতাকে একটু বোঝার চেষ্টা করেন। আজকে আমাদের যেই সমাজ, এই সমাজটার থেকে আমরা সকলেই চাই সুদ মুক্ত হোক, আমরা সকলেই চাই জিনা মুক্ত সমাজ যেন হয়, আমরা সকলেই চাই সমাজটা সুন্দর করে যেন গঠন হয়, শান্তির সমাজ যেন হয়ে যায়, ডাকাতি যেন বন্ধ হয়ে যায়, চুরি যেন বন্ধ হয়ে যায়। কিন্তু তাকায় দেখেন, আজকে আপনার এলাকায়, আপনার শহরের মধ্যে যদি কোনো মানুষ, যদি কোনো মুসলমান, সে যে রকমের যে পজিশনের লোক হোক না কেন, প্রকাশ্যভাবে যদি কেউ সুদ গ্রহণ করে, সুদ যদি আদান প্রদান করে, সঙ্গে সঙ্গে আমরা এলাকার মানুষেরা তাকে থুথু নিক্ষেপ করি। তার প্রতি আমরা বিভিন্নভাবে, তার জন্য আমরা বিভিন্নভাবে তাকে আমরা বিভিন্নভাবে কথা বলি, তাকে আমরা গালিগালাজ করি, ঘৃণার দৃষ্টি দেই তাদের দিকে। কিন্তু তাকায় দেখেন, আজকে আমাদের সমাজের মধ্যে, আমাদের ঘরের মধ্যে সুদের গাছ লাগানো হয়েছে, সুদের বই, কিস্তির বই ঢুকে গেছে। এই সমাজের মধ্যে যদি কেউ প্রকাশ্যভাবে সুদ আদান প্রদান করে, তাকে গালিগালাজ করা হয়, থুতু নিক্ষেপ করা হয়, ঘৃণা করা হয়। সমাজের মানুষ তাকে একচেটিয়াভাবে আলাদা করে দেয়, সমাজ থেকে বিচ্ছিন্ন করে দেয়। কিন্তু এই জমিনের মধ্যে যেইটাকে আমরা সমাজের মধ্যে ঘৃণা করলাম, যেইটা সম্পর্কে আমরা সকলে এই ঘৃণার দৃষ্টি দিলাম, ওই জিনিসটাই এই জমিনের মধ্যে, এই দেশের মধ্যে, আমাদের এই সমাজের মধ্যে, বাংলাদেশ এই দেশের স্বীকৃত আইন অনুযায়ী, স্বীকৃতভাবে এই দেশের আইন অনুযায়ী স্বীকৃত দেওয়া আছে। এই ব্যাংকের মধ্যে যাবেন, কোটি টাকা উঠাইবেন, সুদের দিয়ে সমাজটাকে শেষ করে ফেলবেন, এরপরেও আপনাদেরকে কেউ গালিগালাজ করবে না। সমাজের মধ্যে যদি কেউ জিনা করে ফেলে, কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শোনা চাই। মুসলমান, কেমন মুসলমান হইলাম? কোরআনটা কেমন কোরআন? কেবলমাত্র কোরআনের শ্রেষ্ঠত্ব, গুরুত্ব, বরত্ব, ফজিলত বর্ণনা করতেছি। সমাজের মধ্যে কেউ যদি জিনা করে ফেলে, ছোট থেকে ছোট, বড় থেকে বড় তাকে নিন্দা পোষণ করে, জুতা পিটা করে তাকে সমাজ থেকে বিদায় করে, জুতার মালা পরায় তাকে সমাজের মধ্যে ঘুরায় নিয়ে বেড়ায়। কিন্তু এই সমাজের মধ্যে, এই রাষ্ট্রের মধ্যে এমন নিয়ম আছে, সরকারি স্বীকৃত পতিতালয় আছে, সেখানে যদি আপনি উলঙ্গপনা করেন, বেহায়াপনা করেন, তারপরেও কেউ আপনাকে কিছুই বলবে না। আল্লাহর কোরআন হলো একটা, আল্লাহর কালাম হলো একটা, আল্লাহর বিধান হলো একটা।
এই বিধান কোন রাষ্ট্র স্বীকৃত করলো? হারামটাকে কে হালাল স্বীকৃত দিল? কে কোন ধরনের কথা বলল, কিভাবে স্বীকৃতি দিল? কোরআনুল কারীমের বিধান একটা, আল্লাহ যেটাকে হালাল বলেছেন এইটা হালাল, আল্লাহ পাক রব্বুল আলামিন যেটাকে হারাম করেছেন এইটা হারাম। সকল শ্রেণীর জন্য হারাম, সকল পেশার মানুষের জন্য হারাম। একটু নজর করে দেখেন তো, আপনাদের দৃষ্টিতেই, দেশের দৃষ্টিতে পতিতালয়গুলো, বাংলাদেশের সুদওয়ালা ব্যাংকগুলো, এগুলো আইনতভাবে স্বীকৃত দেওয়া। এইখানে যদি জিনা করেন, গুনাহ করেন, কেউ আপনাকে বলার মতো নাই। আল্লাহ পাকের বিধান হলো একটা, এখানে ঘোড়া দৌড়ানোর মতো কারো যুক্তি দেওয়ার মতো কোনো সুযোগ নাই। আয়াত একটা, বিধান একটা, সবার জন্য এক। আমি বড় লোক, আমি হুজুর, আমার জন্য পার্থক্য না, না, সকলের জন্য এক। বলতেছিলাম মুসলমান এই কোরআনের সঙ্গে সম্পর্ক করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে কোরআনটা দান করেছেন, এই কোরআনের ভিতরে ওপেন চ্যালেঞ্জ করলেন দুনিয়ার মানুষেরা। আমি রব্বুল আলামিন তোমাদেরকে একটা স্পষ্ট চ্যালেঞ্জ ঘোষণা করলাম। ছোট ছোট 4টা শব্দ দিয়ে আমি আল্লাহ একটা আয়াত বানাইলাম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ও দুনিয়ার মানুষেরা, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহর রাসূলের কাছে আল্লাহ বলেন, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাকুম মাইয়িতুন। ও পয়গম্বর, নিশ্চয় আপনারও মরণ হবে, তাদেরও মরণ হবে। ওয়ামা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ। আপনার পূর্বেও আমি কাউকে অনন্ত জীবন দান করি নাই। দুনিয়াতে কেউ অনন্তকাল পর্যন্ত থাকে নাই। দুনিয়াতে একটা নির্ধারিত সময় শেষে সকল মানুষ চলে গেছে। আফা ইন মিত্তা ফাহুমুল খালিদুন। ও পয়গম্বর, দুনিয়ার সমস্ত মানুষগুলোকে জানায় দেন, আপনার যদি মরণ হয় তারা কি জীবিত থাকবে নাকি? আপনি যদি মরে যান, দুনিয়ার কাফের বেঈমান টাকাওয়ালারা, যশকৃতিওয়ালারা জীবিত থাকবে নাকি? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেককেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। টাকাওয়ালাও মরবে, যার টাকা নেই সেও কিন্তু মৃত্যুবরণ করবে। যে বক্তা সেও মরবে, শ্রোতারাও কিন্তু মৃত্যুবরণ করবে। দুনিয়ার যেই পজিশনের, যেই পদের, এমনকি আপনি যদি আসমানেও বসবাস করেন, ওখানেও কিন্তু মৃত্যু হয়ে যাবে। এই যে মৃত্যু 4টা অক্ষর দিয়ে আল্লাহ তাআলা 4টা ছোট ছোট শব্দ দিয়া একটা আয়াত লিখে দিছে। দুনিয়ার মানুষেরা, তোমরা পরকাল বিশ্বাস করলেই কি আর না করলেই কি, আমি তোমাদের জন্য একটা চ্যালেঞ্জ দিলাম। যদি বাপের বেটা হয়ে থাকো, তাহলে এই চ্যালেঞ্জ মৃত্যু থেকে বেঁচে থেকে দেখাও। কই দুনিয়াতে অসংখ্য অগণিত মানুষ আসলো, যুগের পর যুগ চলে গেল, আজ পর্যন্ত কোনো মানুষ দুনিয়াতে চিরঞ্জীব হতে পারলো না। দুনিয়াতে কত বড় বড় বাহাদুররা চলে গেছে, দুনিয়াতে কত বড় বড় সম্প্রদায় ছিল। সূরা ফাজরের মধ্যে আল্লাহ বলেন, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াসর। 4টা বিষয়কে আল্লাহ কসম করেছেন। হাল ফি যালিকা কসামুল লিযি হিজর। ও দুনিয়ার ইমানদারেরা, ও দুনিয়ার শিক্ষিত সমাজের মানুষেরা, তোমাদের জন্য এই কথাগুলো কি, এই কসমগুলো কি যথেষ্ট নয়? তোমাদের আকলে কি এই কসমগুলো ধরবে না? গুরুত্বপূর্ণ কিছু বিষয়, কিছু জিনিসের শপথ করলাম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ। তোমরা কি দেখো নাই, তোমরা কি শোনো নাই? এ দুনিয়ার জিন্দেগিতে আদ জাতিরা ছিল, এ দুনিয়ার জিন্দেগিতে সামুদ জাতিরা ছিল, এ দুনিয়ার জিন্দেগিতে আদ জাতিরা ছিল, এ দুনিয়ার জিন্দেগিতে সামুদ জাতিরা ছিল। কওমে লূত ছিল, কওমে হুদ ছিল, ওয়া ফিরআউনা দিল আওতাদ। ফিরআউনের সাম্রাজ্য ছিল। কোরআনুল কারীমের কথা বাদ দেন, তারপরে আসেন একটু ওই ইতিহাস অনুযায়ী কথা বলি, ঐতিহাসিকদের ভাষায় একটু কথা বলি। এই দুনিয়ার জিন্দেগিতে আমার নবী দুনিয়া থেকে যাওয়ার পরেও বড় বড় সাম্রাজ্য ছিল। রোম সাম্রাজ্য ছিল, পারস্য সাম্রাজ্য ছিল, মঙ্গোলিয়ান সাম্রাজ্য ছিল, আব্বাসীয় সাম্রাজ্য ছিল। ইতিহাস পড়ে পড়ে দেখবেন মুসলমান, এ দুনিয়াতে সুলতানাত সাম্রাজ্য ছিল, সেলজুক সাম্রাজ্য ছিল, দুনিয়াতে অসংখ্য সাম্রাজ্য দুনিয়াতে ছিল। কিন্তু দুনিয়ার সব সাম্রাজ্যবাদীরা, দুনিয়ার সব নেতা খেতারা, দুনিয়ার সব দাপটওয়ালা মানুষগুলো চিরতরে দুনিয়া থেকে চলে গেছে। অতএব আকল মানেরা বুঝে নেন,
আল্লাহ যেহেতু বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যু তোমাদেরকে পাকড়াও করেই ফেলবে। ওয়াকুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, আল্লাহ আমার নবীকে ডাক দিয়ে বলে, পয়গম্বর আপনার উম্মতকে জানায়া দেন, উল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, ও নবী তাদেরকে জানায়া দেন, তারা যেই মৃত্যু থেকে পলায়ন করতে চায়, তারা যেই মৃত্যু থেকে দূরে চলে যেতে চায়, এই মৃত্যু তাদেরকে একদিন ধরেই ফেলবে, দেখা একদিন হবেই। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, আইনামা তাকুনু, তোমরা যেখানেই থাকো না কেন, তোমরা যেখানেই যাও না কেন, ইউদরিকুমুল মাউতু, মৃত্যু তোমাদেরকে ধরেই ফেলবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদিও তোমরা সুদৃঢ় বড় দুর্গের মধ্যে অবস্থান করো, যদিও তোমরা পাহাড়ের গুহার মধ্যে লুকাও, যদি তোমরা মরুভূমির মধ্যে লুকাও, আসমানের মধ্যেও যদি তোমরা লুকায় যাও, ওইখানেও তোমাদেরকে মৃত্যু কিন্তু ধরেই ফেলবে। মৃত্যু থেকে বাঁচানোর পালানোর কোনো বাবার বেটা দুনিয়াতে নাই। আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে নিতে চাই, আমি তোমাদেরকে বড় আদর করে বানাইছি, এই আসমানটা আমি আল্লাহ বানাইছি, এই জমিনটা আমি আল্লাহ বানাইছি, পাহাড় পর্বত আমি আল্লাহ বানাইছি, গ্রহ নক্ষত্র সূর্য সব কিছু আমি আল্লাহ বানাইছি, সব কিছু সৃষ্টি করেছি, সব আমি আল্লাহ। মাত্র দুইটা শব্দ কুন বলছি, ফায়াকুন হয়ে গেছে। দুনিয়ার সমস্ত সৃষ্টিগুলো, দুনিয়ার সমস্ত মাখলুকাতগুলো কুন ফায়াকুনের বেড়াজালে আবদ্ধ, কিন্তু আমি আল্লাহ আদম জাতি, বনি আদম মানব জাতিকে আল্লাহ কুন ফায়াকুন করে বানাই নাই, বরং আমি আল্লাহ তাদেরকে বড় মহাব্বত করে বানিয়েছি, দীর্ঘ সময় নিয়ে তাদেরকে বানিয়েছি। মায়ের গর্ভের মধ্যে, মায়ের এমন একটা জায়গার মধ্যে, মায়ের বাচ্চাদানির মধ্যে বাবার বীর্য আর মায়ের একটা পানি দুইটা একত্রিত হয়ে থেকে গেছে, তিন অন্ধকার। ওই অন্ধকারের মধ্যে দুনিয়ার কোনো আলো যায় না, দুনিয়ার কোনো বাতাস যায় না, দুনিয়ার কোনো শক্তি ওখানে কাজ করে না। আমি আল্লাহ নিজস্ব ফেরেশতা দিয়া, আমি আল্লাহ নিজস্ব ভাবে প্রজেক্টর দিয়া ওইখানে বারবার পরীক্ষা করেছি, ওইখানে বারবার করে প্রজেক্টটাকে সুন্দর করে সাজাইছি, এত সুন্দর করে 40 দিন পর পর এটাকে শোধন করেছি, এত আদর করে আদম জাতি তোমাদেরকে বানাইলাম, মুসলিম উম্মাহ তোমাদেরকে বানাইলাম, দুনিয়ার মানুষরা তোমাদেরকে বানাইলাম। আসমান বানাইলাম কোন বলে, জমিন বানাইলাম কোন বলে, পাহাড় পর্বত সব তো কুন ফায়াকুন বলে বানাইলাম। তোমাদেরকে সাধারণ করে বানাই নাই, বড় আদর করে বানাইছি। ফেরেশতা দিয়ে পুরা বডিটা বানাইছি, এ নাকটা ফেরেশতা দিয়ে বানাই নাই, কপালটা ফেরেশতা দিয়ে বানাই নাই। আমি আল্লাহ তোমাদের এই নাকটা কুদরতি হাত দিয়ে বানাইছি, এই চেহারাটাকে কুদরতি হাত দিয়ে সাজায়া দিয়েছি। এই জন্য আমাদের চেহারার মধ্যে সব থেকে সুদর্শনীয় চেহারা হলো আমাদের এই চেহারা। এই চেহারা আল্লাহ সুন্দর করে বানাইলেন, আর বলে দুনিয়ার মানুষেরা আমি তোমাদেরকে জান্নাতে নিতে চাই, আমি তোমাদেরকে জাহান্নামে দিতে চাই না। দুনিয়ার সব মানুষগুলোকে জান্নাতের দিকে নিতে চাই, সব মানুষগুলোকে চূড়ান্ত হার জিতের দিনে আমি তোমাদেরকে সফল কাম করতে চাই। কিন্তু সফল কাম কোন পথে জানো? যাদেরকে কিয়ামতের ময়দানে জাহান্নামে না দিয়ে জান্নাতে দিব, তারাই হবে একমাত্র সফল কাম। এই জন্য জান্নাতের রাস্তা কোনটা, এইটাকে বান্দা ধর। এইটা যদি ধরতে পারো তাহলে পথ হারা হবি না। মৃত্যু তোকে গ্রাস করেই ফেলবে, পাহাড়ে লুকাইছো ওখানেও মৃত্যু গ্রাস করে ফেলবে। মৃত্যুটা যখন ধরে ফেলবে আর কোনো বাঁচার কোনো পথ থাকবে না। যুবকও চলে যাবে, বৃদ্ধও চলে যাবে, জুয়ানেরাও চলে যাবে, ছোট মায়ের গর্ভের 2 বছরের বাচ্চা তাও চলে যাবে, 2 মাসের বাচ্চা তাও চলে যাবে। যাওয়ার পরে অন্ধকার কবরের মধ্যে আমাদেরকে রেখে 7 থেকে 8 মণ মাটি বা বেশি করে মাটি চাপা দিয়া দুনিয়ার সব মানুষগুলো চলে আসবে। এর